আপনি কি কখনো এমন করেছেন, কোনো একটি ভিডিও দেখলেন, কোনো সফল মানুষের কথা শুনলেন, কিংবা কোনো মোটিভেশনাল স্পিচ শুনে মনে হলো, হ্যাঁ, এবার থেকে আমি নিজেকে বদলে ফেলবো। আপনি ঠিক করলেন প্রতিদিন পড়বেন, সময় নষ্ট করবেন না, মোবাইল কম ব্যবহার করবেন, ভোরে ঘুম থেকে উঠবেন এবং নিজের স্বপ্ন নিজে পূরণ করবেন। কিন্তু 2 দিন পর আবার আগের জীবনে ফিরে গেলেন। মোটিভেশন কোথায় যেন হারিয়ে গেল। আসলে সমস্যা আপনার স্বপ্নে নয়, সমস্যা আপনার সামর্থ্যেও নয়। সমস্যা হলো আপনি মোটিভেশনের উপর বেশি নির্ভর করেছেন, ডিসিপ্লিনের উপর নয়। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। মোটিভেশন হলো এমন একটি অনুভূতি যা আপনাকে কোনো কাজ শুরু করার জন্য উৎসাহ দেয়। কিন্তু মানুষের অনুভূতি প্রতিদিন কি একরকম থাকে? কখনোই না। কোনোদিন আপনার পড়তে ভালো লাগবে, কোনোদিন একদমই ভালো লাগবে না। কোনোদিন আপনি ভীষণ উৎসাহ নিয়ে কাজ করবেন, আবার কোনোদিন মনে হবে আজ থাক, কাল থেকে শুরু করব। আর এই কাল থেকে কথাটাই অনেক মানুষের স্বপ্নকে ধীরে ধীরে শেষ করে দেয়। আপনি যদি শুধু মোটিভেশনের অপেক্ষায় থাকেন, তাহলে আপনার কাজও আপনার মনের অবস্থার উপর নির্ভর করবে। কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেখায়, ভালো লাগুক কিংবা না লাগুক, আমাকে আমার কাজ করতেই হবে। ধরুন, একজন ছাত্র ঠিক করলো সে প্রতিদিন 3 ঘন্টা করে পড়বে। প্রতিদিন সে একটি মোটিভেশনাল ভিডিও দেখলো, তার মধ্যে প্রচন্ড উৎসাহ তৈরি হলো। সে 3 ঘন্টা পড়লো, দ্বিতীয় দিনও পড়লো, তৃতীয় দিনেও কিছুটা পড়লো, চতুর্থ দিন সে কিছুটা কম পড়লো, পঞ্চম দিন গিয়ে দেখলো কিছুই নাই। সে বলল, আজকে না হয় বাদ দিই, কাল থেকে আবার শুরু করবো, আবার পড়বো। এভাবেই একটি দিন 2 দিনে পরিণত হয়, 2 দিন 1 সপ্তাহে, আর এক সময় দেখা যায় পরীক্ষা দরজায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে আরেকজন ছাত্র আছে, তারও পড়তে সবসময় ভালো লাগে না, কিন্তু সে একটি নিয়ম তৈরি করেছে, প্রতিদিন অন্তত নির্দিষ্ট সময় আমাকে পড়তেই হবে। তার মোটিভেশন থাকুক বা না থাকুক, সে নিজের নিয়ম মেনে চলে। 1 মাস পর হয়তো দুজনের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না, কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে, তখন তাদের পার্থক্য অনেক বড় হয়ে যাবে। কারণ একজন অপেক্ষা করছে মোটিভেশনের জন্য, আর অন্যজন তৈরি করেছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে এমন নয় যে আপনাকে প্রতিদিন অসাধারণ কিছু করতে হবে। ডিসিপ্লিন মানে হলো ছোট ছোট ভালো কাজ নিয়মিত করে যাওয়া। আপনি প্রতিদিন 10 ঘন্টা পড়তে পারবেন না, সমস্যা নাই, কিন্তু প্রতিদিন নিজের জন্য নির্দিষ্ট সময় পড়তে পারেন। আপনি যদি একদিনে পুরো জীবন বদলে ফেলতে না পারেন, সমস্যা নাই, কিন্তু প্রতিদিন একটি খারাপ অভ্যাস কমাতে পারেন। আপনি একদিনেই সফল হতে পারবেন না, কিন্তু প্রতিদিন সফলতার দিকে 1 ধাপ করে এগিয়ে যেতে পারেন। মনে রাখবেন, বড় পরিবর্তন অনেক সময় বড় কোন সিদ্ধান্ত থেকে আসে না, বরং ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতা থেকেই আসে। আজকের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখছি না। কয়েক মিনিটের জন্য মোবাইল হাতে নিই, তারপর একটি ভিডিও, তারপর আরেকটি ভিডিও, একটা শর্ট থেকে আরেকটা শর্ট দেখতে দেখতে 10 মিনিট চলে যায়, তারপর 30 মিনিট, তারপর 1 ঘন্টা। আর দিনের শেষে আমরা বলি, সময় কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। সময় কিন্তু হারিয়ে যায়নি, আমরাই তাকে কোথায় ব্যয় করেছি সেটা খেয়াল করিনি। তাই ডিসিপ্লিন মানে শুধু কঠোর পরিশ্রম নয়, ডিসিপ্লিন মানে নিজের সময়, মনোযোগ এবং অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে শেখা। আপনার মোটিভেশন প্রতিদিন থাকবে না, কিন্তু আপনার লক্ষ্য প্রতিদিন থাকা উচিত। যেদিন আপনার পড়তে ইচ্ছে করবে না, সেদিনও পড়ুন। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনও আপনি কিছুটা হলেও কাজ করুন। যেদিন মনে হবে আপনি পারবেন না, সেদিন নিজের লক্ষ্যটা মনে করুন। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মাঝে পার্থক্য সবসময় প্রতিভায় থাকে না, অনেক সময় পার্থক্যটা থাকে ধারাবাহিকতায়। একজন হয়তো 100 বার শুরু করে, আরেকজন হয়তো ধীরে ধীরে শুরু করে কিন্তু থামে না।
শেষ পর্যন্ত কে এগিয়ে যাবে, যে থামবে না। তাই আজ থেকে মোটিভেশনের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। আপনার মোটিভেশন থাকতে পারে, নাও থাকতে পারে, আপনার মন ভালো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনার লক্ষ্য যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করুন। প্রতিদিন অল্প পড়ুন, প্রতিদিন অল্প শিখুন, প্রতিদিন অল্প উন্নতি করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখুন। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হলো অন্য কারো সঙ্গে নয়, নিজের গতকালের সংস্করণের সঙ্গে। গতকাল আপনি যেখানে ছিলেন আজ সেখান থেকে এক ধাপ সামনে যান। হয়তো সেই এক ধাপ খুব ছোট, কিন্তু প্রতিদিন এক ধাপ করে এগোতে থাকলে একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনি আর আগের মানুষটি নেই।